আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে নিউজের শিরোনাম হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জামাতের। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত নিউজে বলা হয়েছে, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, সরকারের উচিত আলাপ আলোচনার মাধ্যমে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা। মঙ্গলবার 8 জুলাই বিকেলে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কোরবান আলী। বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুল শাহাদাত আজাদি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা সময়ের দাবি। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে। সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি। তিনি বলেন, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত দেশে ইনসাফ কায়েম হবে না। তাই ইনসাফ কায়েমের উদ্দেশ্যে ইসলামী সমাজ কায়েমের প্রচেষ্টা চালাতে হবে। তিনি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যাপক ফজলুল করিম সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের দাবি আদায়ের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখব। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান। আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।